ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এখন আইপিও সিজন কিন্তু আবার শুরু হচ্ছে। তো আমি অলরেডি কিন্তু কালকে একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এই আইপিওটাকে নিয়ে। 6 তারিখ থেকে কিন্তু আইপিওটা স্টার্ট হচ্ছে। তো যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। কেন? কারণ গ্রে মার্কেট প্রিমিয়াম 53% দেখাচ্ছে। তো 7 দিনে কিন্তু 53% মানে বিশাল ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা আইপিও নিয়ে চিন্তাভাবনা করেন বা আইপিওতে ইনভেস্টমেন্ট করেন তারা কিন্তু এই আইপিওটা দেখে নিতে পারেন। আমি ডিটেলসে আলোচনা করেছি কোম্পানি কি ব্যবসা করে, কত টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম রেখেছে, কতটা ফ্লোর প্রাইস রেখেছে, কবে আইপিও স্টার্ট হচ্ছে, কবে ক্লোজ হবে, কবে আপনি জানতে পারবেন, কবে অ্যালটমেন্ট হবে। তো ডিটেলসে আলোচনা করেছি। এখনও কিন্তু আমরা আরেকটা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, যে আইপিওটা কিন্তু 8 তারিখ থেকে চালু হতে চলেছে। সেখানেও একটা ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম শো করছে। তো চলুন দেখে নিই যে আইপিওটা কোন কোম্পানির আইপিও এবং কবে থেকে স্টার্ট হবে, কবে ক্লোজ হবে, ডিটেলসে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। চলুন যাওয়া যাক। যে আইপিওটা আসতে চলেছে সেটা হচ্ছে টিভিও টেক আইপিও। টিবিও টেক আইপিও। তো এই কোম্পানিটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে বলছে যে দ্য কোম্পানি ইজ ওয়ান অফ দ্য লিডিং ট্রাভেল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম। বলছে ইন দ্য গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। তো এই যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ডের একটা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেরকম একটা কোম্পানি। যে কোম্পানিটা কিন্তু বলছে 100টা দেশে তাদের কাজ কারবার আছে। বুঝতে পারছেন? বলছে কি যে অ্যান্ড অফারিং মেজর ট্রাভেল রিলেটেড সার্ভিস আন্ডার ওয়ান রুফ। কোম্পানির বিজনেস তো দেখলাম, চলুন এবার আমরা কোম্পানির নিয়ে আইপিও নিয়ে ডিটেলসে আলোচনা করি। দেখুন, ইতিমধ্যে আমি জানিয়েছি যে আইপিওর কবে থেকে ওপেন হচ্ছে, 8ই মে, এবং ক্লোজ হবে কিন্তু 10ই মে। তো এই 3 দিনের মধ্যে কিন্তু আপনারা যারা আইপিও নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু বিট করতে হবে। ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 1 আছে, প্রাইস ব্যান্ড রেখেছে হচ্ছে 875 থেকে 920, তো 920টাই ধরে চলুন। লট সাইজ কী আছে? লট সাইজ 16 রয়েছে। কোম্পানি এই আইপিওর মাধ্যমে কত টাকা তুলবে? 1580.81 করোড়। তো এর মধ্যে ফ্রেশ ইস্যু হচ্ছে কত? ফ্রেশ ইস্যু হচ্ছে 400 করোড়, এবং ওএফএস অফার ফর সেল যেটা আছে সেটা 1150 করোড়। তো বলতে পারেন যে 400 করোড় হচ্ছে কোম্পানি তার বিজনেসে লাগাবে, এবং 1100 করোড় 1150 করোড় এই টাকাটা কিন্তু প্রোমোটার নেবে। এই আইপিওটা আসছে কোথায়? এনএসসি এবং বিএসসিতে, অর্থাৎ এনএসসি বিএসসি থেকে কিন্তু আপনারা এই আইপিও নিয়ে বিড করতে পারবেন। কিউআইবি অফার রেখেছে তাদের জন্য কত? 75%, অর্থাৎ কিউআইবিদের জন্য কিন্তু অনেক বেশি এখানে অফার রাখা হয়েছে। রিটেলারদের জন্য, অর্থাৎ আমাদের জন্য কিন্তু অনলি ফর 10%। আগের আইপিওটা যেটা কালকে আমি আলোচনা করেছিলাম সেই আইপিওটা কিন্তু রিটেলারদের জন্য বা রিটেল ইনভেস্টরদের জন্য 35% রাখা হয়েছিল, অনলি ফর 10% রাখা হয়েছে। এইচএনআই ক্যাটাগরিতে 15% রাখা হয়েছে। আইপিও ওপেন ক্লোজ তো বললাম, এবার অ্যালটমেন্ট ডেট কবে? 13ই মে, অর্থাৎ 13ই মে কিন্তু জানতে পারবেন যে আপনি এই আইপিও পেয়েছেন কি না। যারা আইপিও পাননি তাদের রিফান্ড হবে কত? 14ই মে, এবং যারা আইপিও পেয়েছেন তাদের ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে হচ্ছে সেই 14ই মেতেই। ঠিক আছে? আর লিস্টিং ডেট আছে 15ই মে, অর্থাৎ লিস্টিং ডেট যারা অনলি ফর লিস্টিং গেনের জন্য হচ্ছে আইপিওতে বিড করেন তারা কিন্তু 15ই মে 10টার সময় আপনি এই আইপিওটা বিক্রি করে দিতে পারেন। বিক্রি করে দিয়ে আপনি আপনার মুনাফাটা তুলে নিতে পারেন। দেখুন, রিটেল 1 লট কিনতে পারবেন, 16টা শেয়ার থাকবে, কত? 14,720 টাকা লাগবে। এবং ম্যাক্সিমাম রিটেলদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 13টা লট নিতে পারবেন, 1,91,360 টাকা লাগবে। স্মল এইচএনআই ক্যাটাগরিতে 14 লট, যেখানে হচ্ছে 2,06,080 টাকা লাগবে, এবং স্মল এইচএনআই ম্যাক্সিমাম হচ্ছে 67 লট এবং 9,86,240 টাকা লাগবে। আর বিগ এইচএনআই হচ্ছে মিনিমাম 68 লট, 10,09,60 টাকা লাগবে। আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল দিকটা একটু দেখে নিই। তো দেখা যাবে, দেখুন স্যার, 2021 থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তারা দিয়েছে, 2021, 22, 23 এবং কারেন্ট ইয়ার। তো দেখা যাবে, দেখুন রেভিনিউ যদি দেখি তাহলে এক বছর 2021-এ কত ছিল? 176 করোড়, সেটা 511,085 কারেন্ট ইয়ারে, কিন্তু 3টে কোয়ার্টারে, এটা ডিসেম্বরের ডেটা পর্যন্ত দেখাচ্ছে, তো 1,039। তাহলে দেখা যাচ্ছে কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে আমরা প্রফিট দেখব। তো প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 2021-এ কোম্পানি মাইনাসে ছিল, কারণ 2021-এ কোভিডের সময় লকডাউন ছিল, সেই সময় কিন্তু মাইনাসে ছিল। তারপরে দেখুন 33 করোড়, 148 করোড়, অলরেডি 154 করোড় কিন্তু হয়ে গেছে এই ইয়ারে।
এখনও Q4 রেজাল্ট বেরোয়নি বলে পুরো ডেটাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে এবং কন্টিনিউয়াসলি তার যে প্রফিট সেটা কিন্তু বাড়ছে। তো স্যার আইপিও কবে ওপেন হচ্ছে, কবে ক্লোজ হচ্ছে, কবে পাবেন সেটা সব নিয়ে আলোচনা করলাম, কোম্পানির বিজনেস নিয়ে আলোচনা করলাম, ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্ট সেটাও একটু দেখার চেষ্টা করলাম। এবার হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে কেন আমরা আইপিওতে আসবো, জিএমপি অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম। তো গ্রে মার্কেট প্রিমিয়াম কে শো করছে, চলুন সেটা দেখে নিই। স্যার প্রাইস ব্যান্ড কত রেখেছে? 875 থেকে 920। তো 920টাকে যদি আপনি ধরেন তাহলে কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম কি আছে দেখুন। গ্রে মার্কেট প্রিমিয়াম এখনও পর্যন্ত 405 দেখাচ্ছে। তাহলে বলতে পারেন কিন্তু ভালো একটা গ্রে মার্কেট প্রিমিয়াম এই কোম্পানিটা এখনও পর্যন্ত শো করছে। পার্সেন্টেজ ম্যানারে দেখলে কিন্তু 44% শো করছে এখনও গ্রে মার্কেট প্রিমিয়াম। এই গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু বাড়তেও পারে, আবার এখান থেকে কমতেও পারে। তো স্যার এই গ্রে মার্কেট প্রিমিয়াম যারা অনলি ফর কোম্পানি হচ্ছে আইপিও লিস্টিংয়ের জন্য ইনভেস্টমেন্ট করেন, তো তারা কিন্তু অবশ্যই গ্রে মার্কেট প্রিমিয়ামের দিকে খেয়াল রাখবেন। যে গ্রে মার্কেট প্রিমিয়াম, আমি তো যেসব কোম্পানিগুলো হচ্ছে আইপিওর জন্য বিড করি 40% 50%-এর ওপরে থাকলে পরে সেসব কোম্পানিগুলোর আইপিওর জন্য কিন্তু বিড করি। তো মার্কেটের উপর, পরিস্থিতির উপর কিন্তু এই গ্রে মার্কেট প্রিমিয়াম অনেকটা ডিপেন্ড করে। মার্কেট যদি এখান থেকে কোনো কারণে কোনো যুদ্ধ বা কিছু সিচুয়েশন সৃষ্টি হয় তাহলে বলতে পারেন যে 50% চলে যেতে পারে, গিয়ে হয়তো একদম হচ্ছে প্রাইজে উঠতে পারে। তো অ্যাটলিস্ট 40 থেকে 50% গ্রে মার্কেট প্রিমিয়াম শো করলে তারপরে সে আইপিও নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা উচিত। তো আমাদের সময় আছে কিন্তু 10 তারিখ পর্যন্ত। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।